গাইস, গুড মর্নিং। আজকে হলো সেপ্টেম্বরের 20 তারিখ। 20 সেপ্টেম্বর। আমরা এখান থেকে বর্ধমান থেকে বেরোচ্ছি। এখন বাজে ঘড়িতে 5:17। আমরা এবার গাড়িতে একটু পুজো দিয়ে নারকেল ফাটিয়ে আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আজকের আমাদের ডেস্টিনেশন হলো বেনারস। জয় বিশ্বকর্মা, হর হর মহাদেব। হয়ে গেছে। চলো আমরা গাড়ির ভেতরে ঢুকলাম, আর এই যে স্টার্ট করবো এবারে। বাইরে একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে। এই অনন্যা আছে, আর এই যে স্পেশাল যে গেস্ট, এ হচ্ছে সে। এর নাম হচ্ছে ভুতু। ওর অনেক নাম, এর নাম ননি, ভুতু, বোতল। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট এটা, আজকে আমাদের ট্রিপটা কাউন্ট করতে হবে। তো আমরা ট্রিপটাকে 0 করব। টোটাল আমাদের গাড়ি 35,000 চলে যায় এখনো অব্দি। এটা টাটা পাঞ্চ আছে। আমরা চলো ট্রিপটাকে 0 করে নিই। ট্রিপটা 0 হয়ে গেছে। ট্রিপ 2টাও 0 করে নেবো। চলো ট্রিপেতে সেট করে দিই আমরা। চলো আমরা এবারে যাব। আজ টোটাল 630 কিলোমিটার মতো জার্নি আছে। চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে। এটা হচ্ছে বর্ধমানের উল্লাস মোড়। আমরা বর্ধমানের উল্লাস মোড় থেকে স্টার্ট করছি আমাদের যাত্রা আজকে বেনারসের উদ্দেশ্যে। এখন একটু ট্রাক আছে বলে একটু ভিড়টা একটু ভালোই আছে। চলো 5:21। ভালো না, তুমি সিট বেল্টটা পরতে ভুলে গেছো। এই তো আমরা মোটামুটি চলে এসেছি নবাবহাটের কাছাকাছি, আর একটু পরেই নবাবহাট। এখন আমরা টোটাল 9 কিলোমিটার জার্নি করলাম মোটামুটি। এখন আমাদের গাড়ি ট্রিপ মিটারে সিঙ্গেল ডিজিট আছে। এটা আস্তে আস্তে ডবল ডিজিট হবে, তারপরে ট্রিপল ডিজিট হবে, তারপরে 4টে ডিজিট হবে। টোটাল এটা 5000 কিলোমিটার আমাদের, 4700, অ্যারাউন্ড 5000 কিলোমিটার আমাদের টোটাল জার্নি আছে বর্ধমান টু বর্ধমান। হ্যাঁ, স্পিতি। চলে এলাম দুর্গাপুর টোলের কাছে। 66 কিলোমিটার ড্রাইভ করলাম টিল নাও বর্ধমান থেকে। এখন আমরা দুর্গাপুরের টোল গেট ঢুকছি। এটা আমাদের ফার্স্ট টোল ট্যাক্স এই পুরো স্পিতি সার্কিটের। তো এখন টাইম হচ্ছে 6:20। আমরা 5:17 বর্ধমান থেকে বেরিয়েছি। এখন 6:20। 1 ঘন্টা দুর্গাপুর অন টাইমই আছে। রাস্তা তো দারুণ হয়ে গেছে। রাস্তা দারুণ হয়েছে, বাট আজকে একটু রাস্তায় ভিড়ও আছে। ট্রাফিক প্রচুর আছে আজকে। হ্যাঁ, বলছেন ওই বাদিকটা দিয়ে নিতে হতো। আস্তে 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 লরি আসছে। সবাই ওইটাতে ঢুকছে। এই জন্য বলে একটু বইয়ের কথা শুনতে হয়। আস্তে 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 দাঁড়াও, ওটা ঢুকিয়ে নিক আগে। ভিড় হবে, কারণ হচ্ছে এই সময় তো হাই রোডের গাড়িগুলো। দেখো হ্যারিয়ারটা ঢুকে ভাবছে কোথা দিয়ে ঢুকলাম, কেন ঢুকলাম। আমরা টোলটা বেরোচ্ছি। দুর্গাপুর মুচিপাড়া টোল ট্যাক্স। হ্যাঁ, আর এটা তো আমাদের ওই 3000 স্কিম করা আছে, সো টাকা তো কিছু কাটবে না। হ্যাঁ, 15 আগস্ট থেকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 3000 রুপিস যদি তোমরা টোল ট্যাক্স গভর্নমেন্টকে দাও, 3000 রুপিস প্রিপেড। ওটা ইয়ারলি বছরে তুমি 200টা টোল পাবে, কিন্তু অনলি ওটা ন্যাশনাল হাইওয়েজ গুলোর জন্যই। মাঝখানে যদি অন্য রোড থাকে সেগুলোর ফাস্ট্যাগ গুলো কিন্তু কার্যকরী হবে না। অনলি ন্যাশনাল হাইওয়েজ গুলো 200টা পায় বছরে। তো আমরা একদম 15 আগস্টই করে নিচ্ছি রিচার্জটা। এটা অনেকে জানে আবার অনেকে জানে না।
তো আমাদের এখন এগুলো কোনো টোল লাগছে না, মানে কি লাগছে মানে হিসাব করে আপ টু দেখতে 200টা ওদের টোল আমাদের ওটাতে রয়েছে ক্যালকুলেশনে, বাট হিসাব করে দেখতে গেলে ওই 15-20 টাকা করে পড়ছে। আসার পথে ডাইভারশন আমরা বর্তমান দুর্গাপুর একটাই পেলাম না, 1300 কিলোমিটার আর দুর্গাপুর 8 কিলোমিটার, তো দিল্লি 1300, আমরা দিল্লির পথেই কিন্তু যাচ্ছি, আমরা দিল্লি হয়েই যাবো, তাই তো? কাশফুল ফুটেছে, পুজো পুজো, কালকে মহালয়া, কালকে তো মহালয়া, পুজোতে এবারে থাকতে পারছি না, অফিস থেকে সব লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। এটা আমাদের সেকেন্ড টোল গেট এই এই পুরো স্পিতি ভ্যালি সার্কিটের। তো চলো, এটা তোমাদের আমি জানিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এটা কত টাকা টোল তোমাদের পে করতে হবে। এটা 100 টাকা টোল তোমাকে পে করতে হবে। তবে আমাদের কোনো লাগবে না, এটা কারণ এটা 15 টাকা লাগবে আমাদের, কারণ আমাদের যদি 3000 টাকার ওটা করা আছে। তো তোমাদের আমরা জানিয়ে দেবো আমরা কিভাবে 3000 টাকা ওটা কিভাবে তোমরা অ্যাভেল করবে, ওই অপশনটা আমি জানিয়ে দেবো। 3000 টাকা দিয়ে 200 টোল বছরে তোমরা পাবে। তো টোলের ভাড়াটা অনেক, তবে হ্যাঁ যারা বেশি জার্নি করে, যাতে অনেক যাতায়াত 4 লেনে তারাই করবে, তবেই তোমার লাভ থাকবে। নাহলে কারা যদি বছরে বেশি যদি হাইওয়েতে জার্নিস না হয়, তাহলে কিন্তু টোলটা করে কোনো লাভ হবে না। 3000 টাকা দিয়ে কেটে তোমাদের লস হয়ে যাবে। যেহেতু আমাদের জার্নি প্রচুর হয় হাইওয়ে দিয়ে, তো আমরা ওই জন্য এটা করে রেখেছি অলরেডি। দেখো কত সুন্দর পাহাড়। আমরা এখন ঝাড়খণ্ড পুরো ঢুকে গেছি, তোপচাচি আমরা ক্রস করছি। তোপচাচি কত সুন্দর, দেখো পাহাড়টা কত সুন্দর, বিউটি দেখো ঝাড়খণ্ডের। এখানে কোথাও পরেশনাথের মন্দির আছে, আমি কোথাও আসিনি, কত সুন্দর লাগছে দেখো পাহাড়গুলো, রাস্তাঘাট কত সুন্দর। এবার আমরা এখানে একটা জায়গায় দাঁড়াবো, জায়গা খুঁজছি, আমরা টিফিন করবো। আমরা দেখি কোথায় ভালো জায়গা পাওয়া যায়। আমাদের অলমোস্ট এখন 190 কিলোমিটার হয়ে গেছে সকাল থেকে চালিয়ে। এই যে আমাদের নদী, একটু টয়লেট হলে একটু টয়লেট পাই, একটু টয়লেট ব্রেকও নিচে, কিন্তু বাইরে বেরোলে তত করে না। আমরা ব্রেকফাস্টের জন্য এনেছি রুটি, আলু পেঁয়াজ ভাজা, আমার তিল দিয়ে ভাজা খেতে ভালো লাগে, আলু পেঁয়াজ ভাজা তিল দিয়ে, আর একটু শসা আর নাশপাতি আছে, এটা আমরা করব। আর আমি বাড়ি থেকে লুচি আলুর দমও করে এনেছি, ওটা দুপুরে খাবো, কিন্তু এখন রুটি আর এটা খেয়ে নিয়ে রওনা দেবো আবার। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট পর গাড়ি ছাড়া হলো। তো এরপর দেখো ড্রাইভিং সিটে এখন অনন্যা, আমি 200 কিলোমিটার চালিয়ে টায়ার্ড হয়ে গেছি, তো এখন অনন্যা এখন স্টিয়ারিং হাতে ধরেছে। হ্যাঁ একটু মানে একটু একটা মানে একই জিনিস আর কি। তো অনন্যা এবার ধরেছে, তো এবারে ও ড্রাইভ করছে এখন। আর এই যে আমরা ঝাড়খণ্ডের মধ্যে যাচ্ছি, কিছু তো পাহাড়গুলো দেখো। তো এখন আমরা একটা পেট্রোল পাম্প দেখবো, পেট্রোল পাম্পে একটু আমরা ফুয়েলটা একটু ভরিয়ে নেবো। দেখো কি লাভলি পাহাড় ঝাড়খণ্ডে, অসাধারণ লাগছে ওয়েদারটা, দেখো কত সুন্দর মেঘ, গ্রিনারি, পুরো একদম বর্ষাকালটা শেষ হয়েছে। দারুণ পাহাড়গুলোর এখন রূপ, কত সুন্দর রূপ দেখো পাহাড়গুলো। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়। দেখো দেখো কি সুন্দর পাহাড় ঝাড়খণ্ডে। লাভলি। এটা হচ্ছে আমাদের থার্ড টোল স্পিতি ভ্যালি সার্কিটের। আমরা এখন টোলে ঢুকছি। টোলটার আমি নামটা জানি না ঠিক। হ্যাঁ টোলটা এখন ঢুকবো আমরা। এখন গাড়ি চালাচ্ছে, মজাই আছে, ঘুরতে হবে বলে।
সামনে ব্লক আছে, বাদিকে চলো ওই হোয়াইট গাড়িটা, ওই হোয়াইট গাড়ি। হ্যাঁ রাইট বেবি রাইট। ওই হোয়াইটটা ব্যাকে মারছে। ওটা নিয়ে নিচে, হোয়াইটটা নিয়ে নিচে, খুলে দিয়েছে। হোয়াইটটা ব্যাকে মারছিল। আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, তেল ভরাবো। যা তেল আছে মনে হয় এখনো টার্গেট পেরিয়ে যাবে, আমরা ভরে নেবো। মাইলেজ খুব ভালো, 22.5 মাইলেজ দিচ্ছে আমাদের। হ্যাঁ সামনে আছে, দেখো ঝাড়খণ্ডে তেলের দাম কম, 99 টাকা। हाँ हाँ बोल रहे कि ऑटो कट करेगा, बोल रहे कि वो हवा है, खुला है, टायर नहीं है, बंद। ओ यार बंद है। ओके ओके দেখেন 29 লিটার 2900 টাকায়, 29 লিটার 2900 টাকায়, 29.28, 29 লিটার বেশি আছে, 99 টাকা, 99.06। থার্ড টোল একটু লেটে রিড করছে, এটা এগোতে বলছে নাকি। চলো নিয়ে নিচে আমাদের থার্ড টোল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই যে প্রয়াগ থেকে আসবো এখানে মনে আছে আমরা সেই দুপুরে হারিয়েছিলাম এখানটায়, বিকাল খুব রোদ মনে আছে, সেই ওইখানটা মনে হচ্ছে জায়গাটা। আচ্ছা আচ্ছা, ওই আর মনে হচ্ছে প্রয়াগ যাওয়ার সময় আমাদের, ওটা কি সুন্দর। ঠান্ডা প্রচন্ড লেগে গেছে দুদিন ধরে। এটা হচ্ছে আমাদের আরেকটা টোল, চলে এলাম আমরা। টোলগুলোর নাম উপরে লেখা নেই, হলে বলে দিতে হবে। এবার আমরা বিহার ঢুকবো আর কিছুক্ষণ পরই। আমরা বিহার ঢুকছি, বিহারের বর্ডার ক্রস করে গেছি। মোটামুটি এখন আমরা টোটাল আমরা এখন অব্দি এলাম হচ্ছে 331 কিলোমিটার টোটাল আমরা এখন অব্দি কভার করলাম বর্ধমান থেকে। আমার এখনো চালাচ্ছে মোটামুটি 130 কিলোমিটার চালিয়েছে, আমি 200 ছেড়েছি। আর এখানে অরেঞ্জ দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা আছে বা রাস্তা ছোট, এই যে রাস্তাটা ছোট স্টার্ট হয়ে গেছে অরেঞ্জটা, ওটা ভাবছিলাম এটা কি এটা হবে। ডান দিকে চলো, ডান দিকে চলো, ডান দিকে চলো, ডান দিকে চলো, ডান দিকে চলো। রাস্তা ছোট, রাস্তা তৈরি হচ্ছে, ওই জন্য ভিড়। এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম এই বিহারেই, দেখছি আমি দাঁড়ালাম একটা চা খাচ্ছি, আমি চা খাচ্ছি, কারণ চা খেতে ভালোবাসে না। ওই লুচি আর আলুর তরকারি খাচ্ছে, খিদে পেয়েছে, আমিও 2 পিস খেলাম। এই যে ননি বসে আছে এখানে, একটা ধাবাতে আমরা দাঁড়িয়ে আছি। প্রচন্ড গরম, আমরা অলরেডি 335-40 এরকম কিলোমিটার কভার করে ফেলেছি। ননি আছে, ননু কই? এদিকে 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 আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ওদিকে দেখো কুশল কই? কই কুশল কই? কই কই কুশল কই? মাম্মা কুশল কই? কুশল কই? কে এসছে? যাই না বাবা, ভেতরে যায় না, এখানে দাঁড়াও। ছাগলগুলো ওকে দেখে ভয় পাচ্ছে।
এটা আরেকটা টোল ট্যাক্স আমরা চলে এলাম। আমরা টোল ট্যাক্সটা ক্রস করলাম। এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে হঠাৎ করে, দারুণ লাগছে ওয়েদারটা। বাইরে কত কাশফুল, তার মাঝে বৃষ্টি। কি করছিস? তপস্যা করছে। দারুণ লাগছে ওয়েদারটা। আস্তে চালাবে। মোটামুটি 392 কিলোমিটার, 400 কিলোমিটার মোটামুটি চলে এসেছে। আর 200 কিলোমিটার মতো আছে, 210-12 মতো। আশা করছি 6:30টার মধ্যে ঢুকে যাবো আমরা বেনারস। তবে বৃষ্টিটা যদি এভাবে চলতে থাকে তাহলে একটু টাইম লাগবে, কারণ স্লো ট্রাফিক হয়ে যাবে। কত বৃষ্টি পড়ছে দেখো বাইরে, অসাধারণ বৃষ্টি পড়ছে। তার সাথে অরণ্যা গান করছে। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি প্রায় 10-20 মিটার মতো। বৃষ্টি বিশাল পড়ছে আর মেঘও বিশাল ডাকছে। লরিটাকে ফলো করে যাচ্ছি, ততক্ষণ যেতে হবে যাবো। বিশাল বৃষ্টি, বাইরে দেখা যাচ্ছে না প্রায়। আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো ননি খুব ভয় পাচ্ছে। তো ননি আবার আমার কোলে চলে এসছে ভয়েতে। ও বৃষ্টি, খুব জোরে বৃষ্টি বললে আর বিদ্যুৎ চমকালে খুব ভয় পায়। ও চলে এসছে এখানে ভয়ে আমার কোলেতে। ননি দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, চলে এসছে। এখনো একটু একটু ক্লিয়ার হচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে আগের থেকে, একটু কমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছে ওরা। কি করবো, গাড়ি উল্টে যাবে না? আমরা একটু সাসারামের একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে সাসারাম টোল ট্যাক্স 20 কিলোমিটার মতো। আর আমরা একটু চা খাচ্ছি, একটু জলটা নিলাম। জল আমাদের শেষ হয়ে গেছে, জল আমাদের আছে 20 লিটার, যার বেরোটা গরম হয়ে গেছে, ঠান্ডাও নিলাম। হঠাৎ করে আমাদের একটা পুরনো কলিগ, আমার বিশাল, ও আমাকে ফোন করলে ও কলকাতা আসছে, দেখা করবে কলকাতা। আমি বললাম আমি তো কলকাতা নেই, আমি তো বেনারস যাচ্ছি। তো বলছে আমিও তো বেনারস থেকে বেরোলাম। হঠাৎ করে দেখা হচ্ছে, আমরা একটা জানালাম, ওয়েট করছি, আমি একটু এগোবো, একটু এগোবো, আমরা কাছাকাছি চলে এসেছি হঠাৎ করে, মানে কোনো এটা আনপ্ল্যান, পুরো সাডেন সাডেন। তো বিশাল আসবে, বিশালের ওয়াইফ, ওর সাথে দেখা করবো এখনই। তো দেখি দেখি তোকে দেখাচ্ছি। আমরা এবার ওই দোকান থেকে বেরোলাম, বেরিয়ে নিয়ে ওই বিশাল দ্বারা আসছে ওই দিক থেকে, আমরা যাচ্ছি এদিক থেকে বেনারসের দিকে। বিশাল দ্বারা আসছে বেনারস থেকে, হ্যাঁ কলকাতার দিকে আসছে। সো কোথাও একটা মিডলে দেখা করব, একটা ভালো জায়গা দেখি, দেখে দাঁড়াই, তারপর আমরা মিট করব। আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে।
अधूरे हो तुम। পেঠা এটা কি? পেঠা পেঠা। ये पान का इसमें तुम्हें मिलेगा। वो एक टेस्ट कराओ। আর না খাবো না। इसका पान 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 छोटा वाला है। हाँ हाँ पूरा एक साथ। बस मीठा बहुत है, ये थोड़ा फ्रीज में ठंडा करके तो पानी के साथ ज्यादा। দাঁড়াও, এটা হচ্ছে মাউন্টেন ভিউ রিসর্ট, সাসারাম বিহার। ওই যে লেখা আছে মাউন্টেন ভিউ রিসর্ট, সাসারাম বিহার। এখানে পেটালাউড আছে, ননি এসছে, ননিও ঘুরে বেড়াচ্ছে এখানটা একটুখানি। আর ভেতরে ওরা চা অর্ডার দিয়েছে আর চায়ের সাথে কিছু পকোড়াস। এবার সবাই মিলে একটু গল্প সল্প করবো এখানে, করে নিয়ে ওরা চলে যাবে কলকাতা, আমরা চলে যাবো বেনারস। এসো 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 এসো, চলো চলো চলো, এদিকে এসো, চলো 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 চলো। এটা হচ্ছে বিশাল না, আর এটা হচ্ছে বিশালদার ওয়াইফ। আমাদের হঠাৎ করে আর আমি হচ্ছে কুশলের ওয়াইফ। হঠাৎ করে আজকে এই হলো আমাদের সাসারাম টোল প্লাজা। সন্ধে সন্ধে হয়ে এলো, প্রায় 6টা বাজে। আমরা 500 কিলোমিটার কমপ্লিট করলাম আজকে। একদম আকাশটাও খুব সুন্দর লাগছে। আচ্ছা এখন সন্ধে 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 হয়ে গেল কি? হ্যাঁ সন্ধেই হয়েছে, 6:45 বাজছে। আমরা আরেকটা টোল প্লাজাতে ঢুকছি, এটার নামটা আমি ঠিক জানি না, এখনো দেখতে পাইনি। দেখে আমি বলছি কি নাম, তবে রাস্তা জ্যাম ভালোই আছে। আচ্ছা এটার নাম হচ্ছে মোহনিয়া টোল প্লাজা। মোহানিয়া, এই যে উপরে লেখা আছে দেখো, এই দেখো মোহানিয়া টোল প্লাজা। পৌনে 7টা, 7:46, এই সরি 6:46 আমরা বেরোচ্ছি মোহানিয়া টোল প্লাজা। আই হোপ এটাও এনএইচ এর ইয়েই কাটবে, মানে আমাদের অ্যানুয়াল পাস থেকেই কাটবে। আচ্ছা আর 800 মিটার দেখাচ্ছে আমাদের হোটেল। এটা কি বেরোচ্ছে গো? এটা নরমাল এমনি খাওয়া কিছু। ছোট কি ডান দিকে ঢুকবো? হ্যাঁ দেখবে, খেয়াল করবে রাস্তা। এই রাস্তাটা সেই ইয়ে মতো Turn right onto Cantonment Road, the Mall Road. এই যে ডান দিকে যাবো, খোলা আছে। না হ্যাঁ ওই যে গঙ্গাঘাট সোজা, শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল সোজা। হ্যাঁ। আচ্ছা এই আমাদের গাড়ি আমরা পার্ক করে দিয়েছি এখানে। আর এটা হলো আমাদের হোটেল আজকে, বারাণসী স্টে, পস্টেল বিএনএস। এটা হলো পেট ফ্রেন্ডলি, আমাদের সাথে আগে কথা বলে নিয়েছিলাম। আর এখানে চলে এলাম, এবার যাই, গিয়ে আগে ফর্মালিটিস গুলো করে নিয়ে রুম ট্যুর দিচ্ছি তোমাদের। ওই দেখো দেখো, ও আগে যাবে, চলো চলো, ও আগে যাবে, চলো চলো চলো। এসো, চলো চলো চলো, চলো এসো, নমস্কার। আচ্ছা এখানে এই দাদার নাম হচ্ছে শিবঞ্জ। এই দাদা খুবই ভালো, হোটেলটা এখানে সবাই খুব ওয়েলকামিং। আমার ফার্স্ট টাইম এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে, তো খুব ভালো লাগছে।
ভয় পাচ্ছে প্রথম এরকম। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে এদের রিসেপশন, এই যে হস্টেলের। আমরা যাই এবার রুমে, চেক ইন করি, করে নিয়ে আমি রুম ট্যুর করাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রুমে হোটেলের করিডোরটা। এবারে রুমটা দেখাই। আমাদের রুম হচ্ছে 3.7, 0.5 করলাম। এটা কে? আচ্ছা, আগে ওয়াশরুমটা দেখাই। নানু, তুমি কোথায় এসছো? নানু, নানু, নানু। উড়ি বাবরি বাবরি বাবরি, উড়ি বাবরি বাবরি বাবরি, উড়ি বাবরি বাবরি বাবরি, উড়ি বাবরি বাবরি বাবরি। চলো আমরা এবার একটু ফ্রেশন আপ হয়ে নিই। কুশল, কিছু বলবে? না, কিছু বলার নেই, প্রচুর টায়ার্ড আছি, প্রচুর ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি না, নাকটা এত জমে আছে, কি করবো। এগুলো কি কম্পালসারি নিচ্ছে না, এগুলো চার্জেবল? সবই চার্জেবল, চার্জেবল শিওরলি চার্জেবল হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই রুমটার ট্যারিফ কত দিয়েছিল আমাকে একটু আগোটা থেকে দেখতে হবে। তো ট্যারিফ মোটামুটি প্রায় জিএসটি নিয়ে, হ্যাঁ, জিএসটি নিয়ে 3764 আমার পড়েছে। বাট আমি যখন এর আগে পেট ফ্রেন্ডলি হোটেল কিনা আমি যখন কনফার্ম করেছিলাম, তখন কিন্তু আমাকে কেউ বলেনি এনাদের এখান থেকে, এদের এন্ডে, যে পেটসের জন্য আলাদা চার্জেস আছে। ওয়ারাজ আমি অন্য হোটেলেও যখন কথা বলেছি ননিকে নিয়ে, ওখানে কিন্তু আমাকে বলে দিয়েছে ম্যাম, কারোর বলেছে 500 লাগবে, কারোর বলেছে 1000 এক্সট্রা লাগবে, পেট হচ্ছে তো। তো ওগুলো কিন্তু ওরা বলে দিয়েছিল, কিন্তু এখানে দেখলাম কেউ বলেনি। আফটার দ্য চেক ইন, মানে পয়েন্টটা রিয়েলি নোট করে রাখা উচিত, যখন আমার চেক ইন হয়ে গেছে, সমস্ত প্রসেস ডান, তখন ওরা বলছে, মানে আমি যখন রুমের দিকে যাচ্ছি তখন বলছে ম্যাম পেটের জন্য কিন্তু 1500 টাকা লাগবে। আমি বললাম যে 1500 টাকা কেন, মানে অন্যান্য হোটেলে যখন আমি কথা বলেছি তখন তো আমাকে তো সেটা বলা হয়নি, মানে সেটা বলা হয়নি ইন দ্য সেন্স আমাকে তো আগেই বলে দেওয়া হয়েছে যে 500 লাগবে না 1000। আপনাদের সাথে যে আমার এতবার করে কথা হলো, আপনারা কি কেউ আমাকে বলেছেন? তো ওনারা বলছেন যে না, ওটা বলা হয়নি, তাহলে সেটা আমাদের এন্ডের থেকে আমরা সরি। ওরা প্রচন্ড হাম্বল, তো মানে ওরা খুব ভালোভাবে সরি বলছে, ঠিক আছে, বাট ওই আর কি, মানে এটা আগে থেকে বলে দেওয়া উচিত। দেন আফটার দ্যাট ওরা বললো যে ঠিক আছে, আমরা তো খুব সরি, তো আপনি 1000 দিন উইথ ডিসকাউন্ট, তাহলেই হবে। এইটা একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, খারাপ তো লাগলো, আগে থেকে বলাটা উচিত ছিল, বাট ঠিক আছে, ইটস ফাইন। কারণ আমি ননিকে নিয়ে প্রথমবার এসছি, এই ধরনের তো কিছু এক্সপিরিয়েন্স হবে সেটা আমি বুঝতেই পেরেছিলাম আগে থেকে। আগে আগে আরো যা যা এক্সপিরিয়েন্স হবে বা আমি যা কিছু ফেস করব আমি বলবো শিওরলি, বাট ওদের ব্যবহার খুব ভালো, নো ডাউট। তো এখন আমরা আমাদের ডিনার হয়ে গেছে, আমরা রাতে কিছু খাইনি। এই লুচি আলুরদম ছিল, ওটাই অনেকটা ছিল, আমরা ওটাই খেয়ে নিয়েছি। আর শশা একটু তাতে ফ্রেশ লাগে, অন্যান্যগুলো কাটলো। আর এটা আমরা আমাদের খাওয়া গেছে অলরেডি, আমার খালি খাওয়াটা বাকি আছে। তো আজকে আর বেশি কিছু খাবো না, কারণ অনেকটা জার্নি আছে আমাদের, পরপর 14 দিন এখনও। আজকে ফার্স্ট ডে 1, আজকে ডে 1-এ স্পিতি ভ্যালি সার্কিটের ফার্স্ট ডে আজকে। তো তোমরা দেখতে থাকো, পরের দিন আমরা কালকে যাবো হচ্ছে আগ্রা। তো কালকে সকালে তোমার সাথে দেখা হচ্ছে। আজকে এই অবধি গুড নাইট। আর এই যে ননি, ও এখন বসে আছে। চলো টাটা, গুড নাইট। আমার মাম্মা ছচা খাচ্ছে, ছচা। নিচে না, এটা খাও।